হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে আমরা সাফল্য সিঁড়ি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমরা বাংলা ভাষা যে সিটেটের বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজ পেপারটা আমরা সবার কাছে তুলে ধরলাম। এখানে একটি বুক আমি আপনাদের জন্য রেডি করেছিলাম। এই বুকটি যাতে আপনারা সম্পূর্ণ থিওরিটি আপনার ভালোভাবে একবার বুঝবেন, পড়বেন এবং এখন আমি এই থিওরিটিকে আবার ডিসকাশনের মাধ্যমে আপনারা সাথে তুলে ধরতাম। দেখুন, আমাদের আমি অলরেডি সিলেবাসের কভার করে দিয়েছিলাম, সিলেবাসের যে একটি ছোটো মোটো ভিডিও বানিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমরা ক্লাস ওয়াইজ পেজ ওয়াইজে আমরা 38টা ভিডিও প্রোভাইড করা হবে এবং পুরো পেজ ওয়াইজ যাবে আপনাদের কাছে। তো আপনারা সহযোগিতা করবেন আমাদের সাথে। তো সবাই চলুন প্রথমে আমরা আজকে বাংলা ভাষা শিক্ষণের বিষয়ে জানি। ভাষা কী? প্রথমে আমরা জিনিসটা বুঝতে হবে যে ভাষাটা কী। ভাষাটা প্রথমে কি হলো, ভাষাটা কী? ভাষা হলো মানুষের ভাব, চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা, জ্ঞান ও মতামত প্রকাশের একটি কার্যকর মাধ্যম। ভাষা হলো আমরা যে সকল পৃথিবীর যে কোনো কিছু আমরা উচ্চারণ করি, যে কথাটা মুখের দ্বারা প্রকাশ করা হয়, সেই শব্দটিকে আমরা কি বলা হয়? ভাষা বলি। এটির নামই হলো ভাষা। যে কোনো কিছু আমাদের যে কোনো চাহিদা, অভিজ্ঞতা, যে কোনো কিছু আমরা মুখ থেকে যে জিনিসটা প্রকাশ করি, সেই জিনিসটাকে আমরা ভাষা বলি। ভাষার মাধ্যমে মানুষ ভাষার মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলে। এখানে বলেছেন যে ভাষার মাধ্যমে আমরা একে অপরের সাথে কি করি? কমিউনিকেশন করি এবং যাতে একে অন্যের ভাব, সুখ দুঃখ যে জিনিসটা বোঝা যায়। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের ব্যক্তিত্ব, সংস্কৃতি ও জ্ঞান বিকাশের অন্যান্য প্রধান উপাদান। ভাষা শুধুমাত্র যে একটি যোগাযোগের মাধ্যম এটা নয়, এটা হলো মানুষের ব্যক্তিত্ব, পার্সোনালিটি এবং সংস্কৃতি এবং কালচারাল জ্ঞান বিকাশের অন্যান্য প্রধান উৎসব এবং জ্ঞান আমরা যে অর্জন করি এটার আমাদের প্রধান উৎস। পৃথিবীতে হাজার হাজার ভাষা প্রচলিত রয়েছে। প্রতিটি ভাষা নিজস্ব বৈশিষ্ট্য ও গঠন রয়েছে। আপনারা জানেন যে প্রত্যেকই ভাষার আলাদা আলাদা স্ট্রাকচার আছে, যাতে আমরা যেমন ইংলিশেতে আছে, বেঙ্গলিতে আছে, হিন্দিতে আছে, আরবি ভাষাতে আছে, সম্পূর্ণ আলাদা আলাদা আছে। তো তাই এখানে বলা হয়েছে যে প্রতিটি ভাষারই নিজের বৈশিষ্ট্য আছে এবং গঠন আছে। ভাষা লিপির মধ্যে কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই। ভাষা ও লিপির মধ্যে কোনো নির্দিষ্ট একটি সম্পর্ক নেই। ভাষা একটি ভাষা বিভিন্ন লিপিতে লেখা যেতে পারে এবং একটি লিপি একাধিক ভাষায় লেখার জন্য ব্যবহৃত হতে পারে। আর ভাষাতে লিপিকে আমরা বিভিন্ন ভাষাতে লেখা যেতে পারে, আবার একটি লিপিকে একাধিক ভাষা লেখার জন্য ব্যবহৃত করতে পারি আমরা। তো দেখুন, ভাষার আমরা যে বৈশিষ্ট্যটা কী? ভাষা হলো ভাষা প্রতীক ধর্মী, মতলব সিম্বলিক। ভাষা সিম্বলের মাধ্যমে আমরা সিম্বল যে লেখার মাধ্যমে প্রথম আমরা ভাষার রূপটা জেনে নিই যে ভাষার আমরা রূপ কী। প্রথমে আমাদের জানা দরকার যে ভাষাটা আমরা কিভাবে শুনি, বলি, এগুলো যে এই জিনিসটা জেনে। তো দেখুন, আমাদের এখানে মৌখিক অরাল ল্যাঙ্গুয়েজ, লিখিত ভাষা আর মৌখিক ভাষা, আমরা দুটার মাধ্যমে আমরা ভাষার রূপ আছে। ভাষাটি হলো অরাল ল্যাঙ্গুয়েজ এবং রিটেন ল্যাঙ্গুয়েজ। যে ভাষা মুখের মাধ্যমে উচ্চারণ করে প্রকাশ করা হয় তাকে মৌখিক ভাষা বলা হয়। এটি ভাষার প্রাচীনতম এবং স্বাভাবিক রূপ। এটি হলো আমাদের ভাষার মৌখিক ভাষা হলো যেটা ভাষার প্রধান রূপ এবং এটি প্রথমে মানুষ মুখে থেকে উচ্চারণ করে, তারপরে যে সে লিখতে শিখে। তারপরে দেখুন লিখিত ভাষা হলো যে ভাষা লিপির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে লিখিত ভাষা বলে। এটি ভাষার স্থায়ী এবং সংরক্ষণযোগ্য রূপ। এটিকে আমরা কি করি? সংরক্ষণ করে রাখি। কোনো জিনিসকে ডকুমেন্টলি আমরা এখানে প্রস্তুত করে রাখতে পারি, কিন্তু কোনো মৌখিক ভাষাকে আমরা রাখতে পারবো না। তো এখন দেখো, এখানে
মৌখিক ভাষার কি বৈশিষ্ট্য হলো আমরা যে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়, তাৎক্ষণিক মতলব যে কোনো সময় আমরা এই জিনিসটা বলতে দেখা যোগাযোগ সম্ভব করতে পারি। স্বর, ভঙ্গি ও মুখের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যে জিনিসটা আপনাদের কাছে বলছি, এখন আর যদি আমি বড় গলাতে যদি বলি, খুব জোরে জোরে বলা যায় চিল্লে, তখন এই জিনিসটা সব সুন্দর লাগবে না। সুর, ভঙ্গি, যেমন একটা গান যদি মানুষে গায় তখন তাকে একটি সুর, ভঙ্গি সব কিছু ম্যাচ করে তাকে গাইতে হবে, এরকম জিনিস। তারপরে হলো দেখুন শ্রবণ ও বক্তৃতার উপর নির্ভরশীল। শ্রবণ এবং যে বলছে এবং যে শুনছে ওনাদের উপর নির্ভরশীল হয়ে থাকে মৌখিক ভাষা। কিন্তু লিখিত ভাষার বৈশিষ্ট্য কী হলো, স্থায়ী এবং নির্ভরযোগ্য। স্থায়ী হলে এটা পার্মানেন্টলি থাকে এবং নির্ভরযোগ্য থাকে। দীর্ঘদিন তথ্য সংরক্ষণ করা যায়, এটা দীর্ঘদিন তথ্য সংরক্ষণ করা যায়। পাঠ ও লেখার উপর নির্ভরশীল হয়। এগুলা কি হয়, পাঠ এবং লেখার উপর নির্ভরশীল হয়ে থাকে। আচ্ছা, এখন দেখে নিই আমরা ভাষার বৈশিষ্ট্য। ভাষার বৈশিষ্ট্যটা কি হলো দেখে নিন। ভাষা প্রতীক ধর্মী, সিম্বলিক। ভাষাটা আমরা কি হয়, ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সিম্বলের দ্বারা আমরা প্রস্তুত করতে পারি। ভাষা পরিবর্তনশীল, ভাষা ডাইনামিক, ভাষা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আমরা হয়তো আজকে এখন ইংলিশ বলছি বা বেঙ্গলি বলছি, কালকে হয়তো আমরা হিন্দি আরবি ভাষা বলবো, এরকম জিনিস আমাদের হতে পারে। পরিবর্তনশীল, ডাইনামিক, স্ট্যাটিক না, এতে পুরো পরিবর্তনশীল। ভাষা যোগাযোগের মাধ্যম, মিনস অফ কমিউনিকেশন। ভাষা কি হলো, মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের প্রধান মূল হলো। ভাষা হলো কি একটি সিম্বলিক সিস্টেমে আছে। ভাষা পরিবর্তনশীল, ভাষা ডাইনামিক হয়ে থাকে, ভাষা যোগাযোগের মাধ্যমে মিনস অফ কমিউনিকেশন হয়, ভাষা শিক্ষার মাধ্যমে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হয়ে থাকে। ভাষা একটি স্বেচ্ছাচারী। ভাষা কি হলো একটি স্বেচ্ছাচারী, সে নিজের ইচ্ছাতে, যে কোনো মানুষ নিজের ইচ্ছাতে নিজে যে কিছু বলতে পারে। ভাষা হলো জটিল। ভাষা একটি জটিল কমপ্লেক্স পদ্ধতিতে ভাষার নিয়ম এবং নির্ভর ব্যবস্থা আছে। ভাষা একটা রুল গভর্ন সিস্টেম আছে, সব ভাষারই একটি রুল গভর্নের সিস্টেম আছে। তারপর দেখুন ভাষা সংস্কৃতির বাহক। ভাষা একটি কি হলো, সংস্কৃতির বাহক হয়ে থাকে। ভাষা সবসময় সংস্কৃতির উপর ডিপেন্ড করে, যে আলাদা আলাদা সংস্কৃতি আছে, ওনারা আলাদা আলাদা সংস্কৃতির মধ্যে একটি ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজকে ডিপেন্ড করে চলেন তারা। নেক্সট দেখে নিন ভাষার পরিবার। ভাষার পরিবার কি হলো, ভারতীয় আর্য ভাষার পরিবার হলো বাংলা, হিন্দি, অসমিয়া, উর্দু, মারাঠি ইত্যাদি। তারপরে দেখুন দ্রাবিড়, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ইত্যাদি। তিব্বতবর্মী ভাষা পরিবার হলো বড়ো, মণিপুরি, মৈথি, মিজো, গারো ইত্যাদি। এগুলি আমাদের হলো ভাষার ফ্যামিলি, পরিবার। এখন একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে লিখিত ভাষা মৌখিক ভাষার তুলনায় অধিক স্থায়ী এবং বিশ্বাসযোগ্য। লিখিত ভাষা এর চেয়ে মৌখিক ভাষার তুলনায় অধিক স্থায়ী, কারণ লিখিত ভাষার মধ্যে আমরা স্থায়ী যে কোনো জিনিসকে আমরা রেখে দিতে পারবো, কিন্তু মুখের ভাষা যে মুখেতে আমরা কিছু বলে এই জিনিসটা অবজার্ভ করে রাখতে পারবো না, এগুলো ডকুমেন্টেশন করে রাখতে পারবো না। এই হলো। তো আপনাদের এখানে তারপরে দেখে নিন, এখানে কিছু একটু দেওয়া হয়েছে ট্রিক্সের মধ্যে, আপনারা এই ট্রিক্সগুলো বুঝবেন। যেমন ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ইজ মিনস অফ কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ইজ ডাইনামিক ইন নেচার, মাল্টিল্যাঙ্গুয়ালিজম রিসার্চ করতে হবে আমাদেরকে। তো এবার দেখুন ল্যাঙ্গুয়েজ কী হলো, ল্যাঙ্গুয়েজ হলো লার্নিং, অ্যাসোসিয়েশন, নেচার অফ কমিউনিকেশন, গ্রোথ অফ নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাওয়ারনেস, গ্লোবাল কানেকশনস, এক্সপ্রেশন অফ আইডিয়া। এই জিনিস সবসময় আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে যায়। তারপরে আপনাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়। ভাষা জাস্ট খালি কমিউনিকেশনের জন্য নয়, এটা মানুষের চিন্তা, থিঙ্কিং, জ্ঞান, নলেজ, সংস্কৃতি, কালচার এবং সভ্যতার উপর বাহক হয়ে থাকে। ভাষা শেখা মানুষকে বোঝা, সমাজকে বোঝা এবং নিজেকে বিকশিত করা। এই হলো আমাদের আজকে প্রথম
ক্লাস, যেটি হলো ভাষার উপরে রেখে দিলাম। আপনারা হয়তো বুঝতে পারবেন। এই ক্লাসটি খুবই ভালো লেগে থাকে যদি, তখন আপনারা কমেন্ট বক্সে নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবেন, যাতে আমি আরও নেক্সট ভিডিওগুলি তাড়াতাড়ি প্রস্তুত করি। আর আপনাদেরকে একটি খুবই জরুরি ইনফরমেশান দিয়ে দিই, আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো ডিটেল ডিসকাশন করে এবং ডিটেল এক্সপ্লেশন করে পিডিএফ বানিয়ে দিয়েছি, হয়তো আপনারা পেয়েছেন, গ্রুপে আমি দিয়েছি। তো আপনারা যদি না পেন তো আমাকে SMS করবেন, ইয়ার ওয়াইজ দেওয়া হবে আপনাদেরকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমি সাবস্ক্রাইব করে সবাই যাবেন।